আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। আজকে আমি পানির সঠিক মাপ সহ সাদা ধবধবে নরম আর সুস্বাদু চালের আটা রুটি বানিয়ে দেখাবো। খুব সহজ আর ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো, কোনো ঝামেলা ছাড়াই। যারা নতুন আছেন, চালের আটা রুটি বানাতে গিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়, তারাও এক দেখাতেই খুব সুন্দর আর পারফেক্ট রুটি বানিয়ে নিতে পারবেন। এই রুটি বানাতে গিয়ে আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। অনেক সময় রুটি ছিঁড়ে যায়, আবার বেলতে গেলে ফেটে যায়। কোন পদ্ধতিতে করলে এই রুটিগুলো আর ফেটেও যাবে না, ছিঁড়েও যাবে না, সেটাই আমি আজ করে দেখাবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আর আজকে আমাদের রেসিপি চালের আটার রুটি। এই চালের আটার রুটি বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি 3 কাপ পরিমাণে পানি নিয়ে নেব। আর পরিমাণ মতো নুন দিয়ে দেব 1 চামচের মতো। 1 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার কারণে রুটিগুলো খুবই সুন্দর হয়। এবার একটু নেড়ে চেড়ে নুনটা গলিয়ে নেব। আর পানিটা এরকম সুন্দরভাবে ফুটে উঠলে এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেব 2 কাপ পরিমাণে। এখানে আমি 3 কাপ পানির জন্য 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এই রুটিটা বানানোর জন্য পানির পরিমাণটা কিন্তু অবশ্যই সঠিক রাখতে হবে। এবার এভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আঁচটা লো ফ্লেমে থাকবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, যেন কোনো অংশ শুকনো না থেকে যায়। আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এই গরম গরম অবস্থায় আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমরা যেভাবে রুটি পরোটার জন্য ডোটা মেখে থাকি, অবশ্যই কিন্তু এই গরম গরম অবস্থায় মেখে নিতে হবে। যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প গরম পানির মধ্যে হাতটা ডুবিয়ে নিয়ে এভাবে মেখে নিতে হবে। এটা ছাড়াও আপনারা অল্প একটু ময়দা ছিটিয়েও মেখে নিতে পারেন। আমি 10 মিনিটের জন্য খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন হাতে একটুও লেগে যাচ্ছে না, কতটা সফট হয়েছে দেখুন। এভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে এই রুটির ডোটা মাখা হবে, রুটিগুলো ততটাই পারফেক্ট হবে। এবার আমি এই ডো থেকে মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিয়েছি। আর এই বাদ বাকি অংশটুকু আমি ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে ওপরটা ড্রাই হয়ে যাবে না। দেখুন হাত দিয়ে ঘুরিয়ে লেচিটা একটু সমান করে নিয়েছি। এবার এই একটা লেচি নেব আর চালের আটার গুঁড়োর মধ্যে একটু এভাবে করে নেব। এরকম ভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে বড় করে নিতে পারেন, বা ডাইরেক্টলি বেলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি একটা বেলনি দিয়ে খুব ভালোভাবে বেলে নেব। একটু পাতলা করেই বেলতে হবে। দেখুন আমি কতটা পাতলা বেলেছি। যখন মনে হবে রুটির 4 সাইডটা ফেটে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না, আপনারা এরকম একটা বোল নিয়ে একটা ছুরি দিয়ে চারদিকটা এভাবে কেটে দিতে পারেন। এবার আমি বোলটা উঠিয়ে দেখাচ্ছি। আর এই চারপাশের বাদবাকি অংশটুকু আমি আবারও সমান করে রুটিটা বেলে নেব। দেখুন কত সুন্দর গোল হয়েছে রুটিটা। যারা নতুন, রুটিটা একদমই বেলা হচ্ছে না, 4 সাইডটা ফেটে যাচ্ছে, আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার করে দেখুন। রুটিটা একদম গোল হবে আর সবগুলো রুটি এক মাপের হবে। আমি আবারও একটা বেলে দেখাচ্ছি। দেখুন রুটিটা পাতলা করে আবারও বড় করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে বোলটা বসিয়ে একটা ছুরি দিয়ে আবারও কেটে নেব। দেখুন আবারও একটা রুটি আমার তৈরি হয়ে গেল এখানে। আমিও কিন্তু আপনাদের মতো নতুন, এই রুটিটা আমি প্রথমবার চেষ্টা করেছি বানানোর। দেখুন সেম ভাবে কিন্তু সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। সবগুলো রুটি বেলা হয়ে গেলে এবার আমি রুটিটা সেঁকে নেব। তার জন্য একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তাওয়ার ওপরে একটা রুটি দিয়ে দেব। রুটিটা দেওয়ার সময় আঁচটা হাই ফ্লেমে থাকবে। আর রুটিটা দেওয়া হয়ে গেলে আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে করে নিতে হবে, নাহলে রুটিটা পুড়ে যেতে পারে। এবার এক সাইডটা এভাবে একটু সেঁকা হয়ে গেলে উল্টে দিতে হবে। আস্তে আস্তে দেখুন রুটিটা ফুলতে শুরু করেছে। আর এভাবে হালকাভাবে প্রেস করলে দেখুন রুটিটা কি সুন্দরভাবে ফুলে উঠছে। রুটির এক একটা সাইড সেঁকতে 30 থেকে 35 সেকেন্ডের মতো সময় লাগবে। আবারও আমি উল্টে দেব। আমি একটা খুন্তির সাহায্য করে নিচ্ছি, আপনারা চাইলে সুতির কাপড় দিয়েও সেঁকে নিতে পারেন। এখানে আমি পারফেক্ট ভাবে একটা রুটি বানিয়ে নিয়েছি। আমি তাওয়াটা একটু পরিষ্কার করে নিয়েছি। এবার আরো একটা রুটি দিয়ে দেব। অবশ্যই কিন্তু একটা হয়ে গেলে তাওয়াটা পরিষ্কার করে নিতে হবে, তারপরেই আবার একটা করে নিতে হবে। দেখুন এই রুটিটাও কত সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে যত প্রেস করবেন রুটিটা তত সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে আমার আরো একটা রুটি তৈরি হয়ে গেল।
আমি সেমভাবে আরও একটা রুটি তৈরি করে নেব। আমি প্রথম চেষ্টাতেই এত ভালো রুটি বানিয়ে নিয়েছি। আপনারাও যারা নতুন আছেন তারাও নিশ্চয়ই এই রুটিটা বানিয়ে নিতে পারবেন। এই রুটিটা বানাতে গিয়ে অবশ্যই কিন্তু পানি আর আটার মাপটা কিন্তু ঠিক রাখতে হবে, নাহলে রুটিটা একদম পারফেক্ট হবে না। আমি সেমভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। দেখলেন তো আমি কত সহজে সবগুলো রুটি বানিয়ে নিলাম, কোনো ঝামেলা ছাড়াই। আপনারাও নিশ্চয়ই রুটিটা বানিয়ে নিতে পারবেন। রুটিগুলো কিন্তু খুবই সফট হয়েছে, দেখুন কতটা নরম তুলতুলে, দেখেই মনে হচ্ছে। কোনোভাবে রুটিগুলো ছিঁড়েও যায়নি আর চার সাইডটা ফেটেও যায়নি, সবগুলো এক মাপের হয়েছে। একটা ছিঁড়েও দেখাচ্ছে, দেখুন কতটা নরম হয়েছে। আপনারা এভাবে রুটি বানিয়ে মাংসের তরকারির সঙ্গেও সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আবার চাইলে হালুয়ার সঙ্গেও সার্ভ করে নিতে পারেন, সেক্ষেত্রেও খেতে খুবই ভালো লাগবে। এই রুটিটা কতটা সহজ বানানো এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি প্রথমবার পানির সঠিক মাপ সহ সাদা ধবধবে নরম আর সুস্বাদু চালের আটা রুটি বানিয়ে নিলাম। আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একবার এভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে, না খেলে বিশ্বাসই করতে পারবে না। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।